নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আলু, বেগুন, শিম আর বড়ি দিয়ে দুর্দান্ত একটা নিরামিষ ঝোল তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে ঝোলটা বানালে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আর এই ঝোলটা কিন্তু বানানো ভীষণ সহজ, কারণ খুবই অল্প উপকরণেই কিন্তু বানাবো। দেখো, আমি এখানে আলুকে বড় বড় করে কেটে নিয়েছি, আর বেগুনকেও আলুর মতো বড় বড় করে কেটেছি, আর সিমকে একেবারে হাফ করে দিয়েছি। আর এখানে নিয়েছি প্রায় 10 পিসের মতো বড়ি আর একটা মিডিয়াম সাইজের টমেটো। সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু বানাবো। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে তেল আর কড়া বেশ ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার বড়িগুলো। বড়িগুলো দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লো করে দিলাম, কারণ তেল কিন্তু খুব গরম হয়ে গেছে। আর খুন্তি দিয়ে বড়িগুলোকে এদিক ওদিক ভালো করে উল্টে পাল্টে দেব, যাতে সুন্দর কালার হয়ে ভাজা হয়। আর গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে বড়ি কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখো, বড়িগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। বড়িগুলো এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এই তেলেতেই শিমগুলো। সব শিমগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার শিমগুলোকে 2 মিনিট ভালো করে একটু নাড়াবো। তারপর শিমগুলোকে একটু এদিক ওদিক উল্টে পাল্টে দেব, যাতে শিমের 2 দিক ভালো করে ভাজা হয়। যখনই অল্প মশলায় রান্না করবে তখনই কিন্তু সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো, শিম কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। শিমের 2 দিক ভালো করে ভাজা হয়ে যাবার পর শিমগুলোকে তুলে নেব। যে জায়গাতে ঝোল রাখবো সেই জায়গাতেই শিম আর বড়িকে একসাথেই রাখলাম। এরপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো। সব বেগুনগুলোকে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে বেগুনগুলোকেও নাড়াতে থাকবো, যাতে সব বেগুনের গায়ে ভালো করে তেলটা লেগে যায়। তারপর খুন্তি দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে দেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন আর বাড়াবো না। এইভাবে লোতে রেখেই বেগুনগুলোকেও বেশ ভালো করে সব দিক যাতে ভাজা হয় সেটা দেখে নিতে হবে। দেখো, সব দিক সুন্দর করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকেও এবার তুলে নিচ্ছি। সব বেগুনগুলো তোলা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর এবার খুন্তি দিয়ে আবারও আলুগুলোকেও ঠিক একই রকমভাবে উল্টাতে থাকবো, যাতে আলুগুলোরও সব দিক ভালো করে ভাজা হয়। এইভাবে প্রায় আমি মিনিট 3-এর মতো আলুগুলোকে উল্টে পাল্টে ভাজলাম, আর দেখে নিলাম যে সব দিক যেন ভালো করে আলুর ভাজা হয়। এই আলুগুলো সব যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এই মাঝখানটাতে আমি একটু জায়গা করে নেব, কারণ এই মাঝখানটাতে তেল আছে। এই তেলেতে এবার দিয়ে দেবো কালো জিরে 1 চামচ। কালো জিরেটাকে দেওয়ার পর 2 মিনিট ভালো করে ভেজে নেব। ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে কালো জিরে ভাজা থেকে। ভালো করে এবার মিশিয়ে দিলাম সব আলুর সাথে। এবার এতে দিয়ে দিচ্ছি সেই টমেটোটাকে লম্বা লম্বা করে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। কাটার পর আবারও মাঝখানটাতে তেল ছিল, সেই জায়গাটাতে টমেটোটাকেও একটু ভেজে নিলাম। তারপর আলু আর টমেটো একসঙ্গে মিশিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। দেখো, টমেটোটা কিন্তু গলতে শুরু করেছে। ঠিক এই রকম সময় এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি এতে পরিমাণ মতো অল্প চিনি। লবণ চিনিটাকে আবারও খুন্তি দিয়ে আলু আর টমেটোর সাথে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুপাতে লঙ্কা দিও।
হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে আলু টমেটোর সাথে মিশিয়েও নিলাম আর সব কিছুকে কষিয়েও নিলাম। দেখো সুন্দরভাবে কষানো কিন্তু আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু ঝোল বানাবো সেই জন্য একটু জল বেশি করে দিলাম। খুন্তি দিয়ে দেখে নেওয়ার পর আবারও একটু জল দিচ্ছি, কারণ সব সবজিগুলো তো সেদ্ধ হবে। জল দেওয়ার পর ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো ঝোলটা কতটা সুন্দরভাবে ফুটে গেছে। এইভাবে যখন ঝোলটা ফুটে যাবে তখন খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর ভেজে তুলে রাখা শিম বেগুন দিয়ে দিলাম, তার সাথে বড়িগুলোও কিন্তু একই সাথে দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে সব কিছুকে দেখে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি 4 পিস কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে তরকারিটা ফুটছে আর কি ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে। এবার শুধু দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ বেগুন আর শিম ওটা তো সেদ্ধ হয়েই যাবে তাড়াতাড়ি। সব কিন্তু সুন্দরভাবে ঝোলটা হয়ে গেছে। এবার এই ঝোলটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে এই বড় প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি পুরো ঝোলটা। এইভাবে শিম বেগুন আলু বড়ি দিয়ে ঝোল বানালে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এই রেসিপির কাছে মাছ মাংসর টেস্টকেও হার মানাবে। বন্ধুরা একবার বানিয়ে দেখো এইভাবে, তাহলে বুঝতে পারবে যে নিরামিষ এই রেসিপিটার স্বাদ কতটা হয়। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করে দিও। আবার পরের রেসিপিতে দেখা হবে।